হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিত জসিমউদ্দিন খন্দকার, যে কার্পে টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসই ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 50 গুগল সার্চ কনসোল ইউজার সেটিং এন্ড মেসেজ। অর্থাৎ আজকে আমরা এসই ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 50 এর মধ্যে কি দেখব, যে আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে যে আমাদের যে ইউজার সেটিং এবং মেসেজের বিষয়গুলো আজকে আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখেন, আমাদের এই গুগল সার্চ কনসোলের ইউজার সেটিং আর মেসেজ ছাড়াও গুগল সার্চ কনসোলের আরো যে আমাদের অন্যান্য বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া টেকনিক্যাল ইস্যুর আরো যে বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা আমার চ্যানেলে আসলে এখানে কিভাবে একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তার উপরে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমরা এখানে এসইও, তারপরে ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি, এখানে আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমাদের ইউজার সেটিং এবং মেসেজ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো এখান থেকে আমাদের এই কাজগুলো আমরা করার জন্য আমাদের গুগল সার্চ কনসোলে আসতে হবে। বা গুগল সার্চ কনসোলে আসার পরে এখন আমাদের এখান থেকে এই দুইটা কাজ করার জন্য আমরা এই যে দিকে ডান দিকে আসবো। আসার পর আমাদের এই যে এখানে লেখা আছে ইউজার সেটিং, আর এই যে এখানে মেসেজ, এই দুইটা অপশন আমরা দেখবো। তো এই দুইটা ছাড়াও এখানে বলছে আমাদের এই যে এখানে গুগল সার্চ কনসোল আমাদের সেটআপ থেকে শুরু করে এখান থেকে যে ওভারভিউ, পারফরম্যান্স, ইউআরএল, ইন্সপেকশন, তারপরে যে ইন্ডেক্সিং, এক্সপিরিয়েন্স, শপিং, এনহ্যান্সমেন্ট, সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশন, তারপরে লিঙ্ক সেটিং, ফিডব্যাক, তারপরে হেল্প, এই সবগুলো বিষয়ের উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে গুগল সার্চ কনসোলে এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। তাহলে এখন আজকে আমরা এখান থেকে আমাদের এখানে গুগল সার্চ কনসোলের আমাদের এখান থেকে যে বিষয়টা আমরা দেখবো, কোনটা আমরা বলছি এখান থেকে ইউজার সেটিং আর এখানে মেসেজ। তাহলে এখান থেকে আমাদের যে আমরা প্রথমে ইউজার সেটিং এ আসি, আসার জন্য এই যে ইউজার সেটিং আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের এখানে ইউজার সেটিং এর মধ্যে আমাদের দুইটা অপশন চলে আসছে, একটা আছে ইমেল প্রিফারেন্স আর একটা আছে সার্চ কনসোল ইন সার্চ রেজাল্ট। তো এই দুইটা বিষয় কি, দুইটা বিষয় একটু আমরা যদি ক্লিয়ার ভাবে জানার জন্য আমি যদি এখানে এই গুগল ডক্স এখানে আসি, আসার পর এখানে সুন্দর আমি লিখে রাখছি। তো এখানে ইউজার সেটিং এর মধ্যে আমাদের এখানে প্রথমে দেওয়া হচ্ছে কি ইমেল প্রিফারেন্স। ইমেল প্রিফারেন্সের বিষয়টা কি? তো ইমেল প্রিফারেন্স হচ্ছে কি, যে ইমেল আপনার যে পছন্দ। গুগল সার্চ কনসোল আপনাকে বিভিন্ন ধরনের ইমেল বিজ্ঞপ্তি পরিচালনা করতে দেয়। আপনি ইমেল নোটিফিকেশন সেট করতে পারেন, যা আপনাকে আপনার সাইটের পারফরম্যান্স, কলিং ইস্যু, নিরাপত্তা সমস্যা বা অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানায়। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ে ইমেল পেতে পারেন বা সব ইমেল বন্ধ করতে পারেন। কিভাবে ইমেল পছন্দ করতে পারবেন? সার্চ কনসোলে লগ ইন করুন, সেটিং এ যান, ইমেল প্রিফারেন্স সেকশনে ক্লিক করুন। এখান থেকে আপনি যেসব আপডেট চান সেগুলো নির্বাচন করতে পারেন, যেমন কলিং সমস্যা, সিকিউরিটি ইস্যু ইত্যাদি। আপনি সমস্ত নোটিফিকেশন বন্ধ করতে পারেন বা বিশেষ নোটিফিকেশন চালু করতে পারেন। এখান থেকে কিন্তু এই ইমেল প্রিফারেন্সটা কি, সেটা কিন্তু আমরা এখান থেকে জানলাম। তো এখান থেকে এই ইমেল প্রেফারেন্সের আমরা যদি এখানে আসি, এখানে এই ইমেল প্রেফারেন্সের এখানে কি বলছে, অল ইমেল আর ইনেবল। তাহলে এখান থেকে আমাদের এই গুগলের এই সার্চ কনসোলের বিষয়ে এখান থেকে যতগুলা নোটিফিকেশন আসবে, যতগুলা ইমেল আসবে, সেগুলা কিন্তু আমাদের এখান থেকে এই ইমেলের মধ্যে সেই নোটিফিকেশনগুলো দেখতে পারবো আমরা। অথবা ধরেন আমাদের এখান থেকে যে মেসেজগুলো আসবে, যে নোটিফিকেশন আকারে যে মেসেজগুলো আসবে, সেগুলো কিন্তু আমরা এখানে মেসেজ অপশন আছে, সেখানে কিন্তু সমস্ত যে মেসেজগুলা বা নোটিফিকেশনগুলো দেখতে পারবো। তাছাড়া আমাদের ইমেল, যে আমাদের এখানে যেই ইমেলের থ্রুতে আমরা গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট তৈরি করছি, আমাদের সেই ইমেলও কিন্তু কি যাবে, এখান থেকে সার্চ কনসোল থেকে ইমেল পাঠালে সেখানেও যাবে, পাশাপাশি এখন আমাদের মেসেজগুলো নোটিফিকেশনগুলো দেখতে পারবো। তো এখান থেকে যদি আমাদের ইমেল প্রিফারেন্স এই যে অপশনটা আমরা এখানে ক্লিক করলে, যদি এই অপশনটা আমাদের ইনেবল করা থাকে তাহলে কিন্তু হবে। তো ইমেল নোটিফিকেশন এখানে যে ইনেবল নোটিফিকেশন বা ইমেল, এটা যদি আমরা অন করা থাকে, ধরবো অন করাই থাকে, যদি আমরা অন করা থাকে তাহলে কিন্তু আমরা বলছি আমাদের যে এখানে এই গুগল সার্চ কনসোলে যে আমরা যে জিমেল দিয়ে বা ইমেল দিয়ে করছি সেখানেও যাবে, পাশাপাশি এখানে যে আমাদের একটা নোটিফিকেশন মেসেজের অপশন আছে, সেখানে আমাদের যে এখানে আমাদের এই গুগল সার্চ কনসোলের আমাদের এখানে যে প্রপার্টি সেট করছি, সেখান থেকে আমাদের ওই ওয়েবসাইটের কোন কোন ধরনের ইস্যুগুলো আছে, কি ধরনের প্রবলেমগুলো আছে, মানে সমস্ত বিষয়গুলো ওই মেসেজে বা নোটিফিকেশন আমরা দেখতে পারবো। তো এখানে কিন্তু সেই ক্ষেত্রে নোটিফিকেশন দেখতে পারবো কি করা থাকলে, যদি এই অপশনটা আমাদের এখানে টিক মার্ক দেওয়া থাকে। এটা কিন্তু ডিফল্ট টিক মার্ক দেওয়াই থাকে। তো এখানে যদি আপনি আপনার সাইটের জন্য কাজ করেন, তাহলে ধরুন এটা আপনার টিক মার্ক রাখাটাই বেটার, অবশ্যই রাখবেন। কিন্তু যদি আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করেন, যে ক্লায়েন্টের আপনি এখানে কি গুগল সার্চ কনসোলের একজন আপনি ইউজার, তো ক্লায়েন্টের আপনার এই সার্চ কনসোলে আপনি ইউজার হিসেবে কাজ করেছেন, কিন্তু এখন ধরুন আপনি যদি এটা ক্লায়েন্টের আপনার গুগল সার্চ কনসোলের মধ্যে আপনি কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে এই অপশনটা আপনি যদি এখান থেকে অফ করে দিতে পারেন। তো আপনার ক্লায়েন্টের কাজ করার জন্য
কারণ এখানে যদি আপনি ক্লায়েন্টের কাজ করার জন্য আপনি যদি অফ না করেন, তাহলে এখান থেকে ধরেন আপনি ক্লায়েন্টের জন্য যে সার্ভিসগুলো দিচ্ছেন, যে কাজগুলো করছেন, এখান থেকে কিন্তু ক্লায়েন্টের কাছে যে নোটিফিকেশন গুলো চলে আসে, ক্লায়েন্টের ইমেলে চলে আসে, তখন ক্লায়েন্ট কিন্তু দেখা যায় এখানে যদি অনেক এখানে নোটিফিকেশন বা ইমেল চলে আসে, তখন ক্লায়েন্ট কিন্তু অনেকটা ভয় পেয়ে যায় যে এখানে মনে হয় তার সাইডে অনেক সমস্যা আছে, এরকম একটা বিভ্রান্তি ক্লায়েন্ট বোধ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে যে ক্লায়েন্টের সাইডে কাজ করলে আপনি এটা অফ করে রাখতে পারেন। কিন্তু যদি মনে করেন আপনার ক্লায়েন্ট একটু মনে করেন একটা এক্সপার্ট টাইপের থাকে বা সে অনেক কিছু জানে বুঝে, তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে ক্লায়েন্টকে ফাঁকি দিতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখন ক্লায়েন্টের ওই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি এটাকে ইনেবল করতে হবে, যদি ক্লায়েন্ট খুব চালাক টাইপের হয় সেই ক্ষেত্রে। আর এখানে আপনার সাইডের জন্য আপনি যদি এখানে গুগল সার্চ কনসোলের বিষয়গুলো আপনার কাজ করুন, তাহলে অবশ্যই এটা ইনেবল করে রাখবেন, কারণ আপনার নোটিফিকেশন গুলো ইমেলে পাশাপাশি এই যে এখানে মেসেজের মধ্যে দেখার জন্য। তো এইটা হচ্ছে আমাদের ইমেল প্রিফারেন্সের এই বিষয়টা। তো এখান থেকে ধরেন আমাদের এটা অন করে রাখলে এই যে মডিফাইড ইমেল প্রিফারেন্স, এখান থেকে ধরেন এই যে যে কোন কোন বিষয়গুলো এখানে আসলে ধরেন এই যে দেখাচ্ছে এখানে সাবজেক্ট, আইডি, স্ট্যাটাস, ডেট বার্থ, এখানে বিষয়গুলো মডিফাইড ইমেল প্রিফারেন্স সেই বিষয়গুলো করে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়। তারপরে দেখেন এই যে লার্ন মোরে গিয়ে আপনারা এখানে আরো বিষয় জানতে পারবেন। তো এখান থেকে এই ইমেল প্রিফারেন্স সেটা আমরা জানলাম, বা জানার পর এখন আমরা আবার ইউজার সেটিং আসি। আসার পরে তারপর এখানে আমাদের করা আছে সার্চ কনসোল ইন সার্চ রেজাল্ট। তো এখানে এই বিষয়টা কি, এই ডেটটা আমরা পড়ি, আমরা গুগল ডক্সে আসি। আসার পরে এখানে যে সার্চ রেজাল্ট বিষয়টা কি বলছে, সার্চ কনসোলের মধ্যে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি আপনার সাইটের সার্চ রেজাল্ট সম্পর্কে ডেটা দেখতে পারেন। আপনি দেখতে পাবেন কি কি কিওয়ার্ড দিয়ে ব্যবহারকারী আপনার সাইটে প্রবেশ করছে, আপনার সাইটে ক্লিক থ্রু রেট এবং মানে সিটিআর কিরকম এবং পেজ ইমপ্রেশন, তারপর সার্চ রেজাল্ট সেটিং, তারপর কি পারফরমেন্স। আপনি এখানে আপনার সাইটের সার্চ পারফরমেন্স দেখতে পারবেন, যেমন কতবার আপনার পেজগুলি প্রদর্শিত হয়েছে এবং কি কি কিওয়ার্ড দিয়ে আপনার সাইটে ক্লিক আসছে। তারপর এনহ্যান্সমেন্ট, তো এটি আপনার সাইটের বিভিন্ন সার্চ রেজাল্ট উন্নতির জন্য ব্যবহার করা হয়, যেমন এমপি, রিচ রেজাল্ট, তারপরে সাইট ম্যাপ ইত্যাদি। তো সার্চ রেজাল্টের সাইটের কনফিগারেশন, সার্চ অ্যাপিয়ারেন্স, এখানে আপনি কিভাবে আপনার সাইট গুগল সার্চে প্রদর্শিত হবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি রিচ রেজাল্ট বা সাইট লিঙ্কগুলো কনফিগারেশন করতে পারবেন। ইউআরএল প্যারামিটার, তো এই সেটিং এর মাধ্যমে আপনি যেসব ইউআরএল প্যারামিটার গুগল সার্চে কিভাবে ব্যবহার করতে যাচ্ছেন তা নিয়ন্ত্রণ করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের এই বিষয়ের অবস্থা। তারপরে লাস্ট এখানে কি সংক্ষেপে গুগল সার্চ কনসোলে ইমেল পছন্দ ও সার্চ রেজাল্টে কনফিগারেশন সাইটের কর্মক্ষমতা উপস্থাপনকে আরো সুনির্দিষ্ট সুবিধাজনক করে তোলে। এই সেটিং গুলো সঠিকভাবে কনফিগার করা আপনার সাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এবং সার্চ রেজাল্টের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাস্তবে এখানে এই বিষয়টা পড়ে এখন আমরা কি বুঝলাম, যে এখানে এই যে সার্চ রেজাল্ট ইন সার্চ কনসোল ইন সার্চ রেজাল্ট, তো ইনেবল ফর অল অফ ইউর প্রপার্টিজ, আমরা যদি এইটা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে এটার যে প্রপার্টিজ, মানে এখানে আমাদের এই যে যেই প্রপার্টিটা আমরা অ্যাড করছি, মানে আমাদের এই যে সাইটটা যেটা আছে, তো এখানে স্ট্যাটাস কি শো, তো এই সাইডের ভিতরে আমাদের সাইডের যে এখানে যে এই পারফরম্যান্সটা যেটা আছে, এই যে এখানে লেখা আছে শো সাইট পারফরম্যান্স ডাটা ইন ইউর সার্চ রেজাল্ট পেজ। তো আমাদের এখানে সার্চ রেজাল্ট পেজের মধ্যে আমাদের এই সাইডের যত পারফরম্যান্সটা আছে, তো সেটা কিন্তু কি করবে, আমাদের শো করবে। তো শো করবে কি, কেন শো করবে, যদি আমাদের অপশনটা এখানে টিক মার্ক দেওয়া থাকে, ইনেবল প্রপার্টিজ অ্যাজ লিস্টেড বিলো, মানে আমাদের এই যে সাইটটা, মানে এই প্রপার্টির এই প্রপার্টির যে যত প্রপার্টিজ আছে, মানে যত আমাদের এখানে পারফরম্যান্স আছে, তো সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের শো করবে, যে অপশনটা আমাদের এখানে টিক মার্ক দেওয়া থাকে, এই অপশনটা। তো এখানে তারপরে এই যে আপনারা এখানে লার্ন মোরে যান, লার্ন মোরে গেলে কিন্তু এখান থেকে আপনারা এই যে বিষয়টা একটু পোলার বুঝতে পারবেন, যে ইফ এ গুগল সার্চ রেজাল্ট লিস্টেড রেজাল্ট, এখানে ধরুন আপনারা এগুলো বিষয়গুলো পড়বেন, পড়ার পর ইংলিশ বুঝতে না পারলে আপনারা এখান থেকে একটু সিলেক্ট করে আপনি ট্রান্সলেটে গিয়ে এখান থেকে যদি আমরা ট্রান্সলেটে যাই, গেলে ধরুন এখান থেকে জিনিসটা আপনি কি লিখছে আর আপনি ভালোভাবে বুঝতে পারেন। এখানে ইংলিশে বাংলা দেখেন, যে এখানে পড়বেন। যদি কোনো গুগল অনুসন্ধান আপনার গুগল সার্চে থাকা কোনো সাইটের ফলাফল থাকে, তাহলে আপনি গুগল অনুসন্ধান আপনার সাইটের পারফরম্যান্স সারাংশ দেখানো একটি কার্ড দেখতে পারবেন। এই কার্ডটি কেবল তখনই প্রদর্শিত হবে যদি সার্চ কনসোলে সাইটটির মালিক হন এবং অনুসন্ধান করার সময় আপনি সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে থাকেন। তারপরে যে পড়বেন আর লেখা আছে, তো এগুলো পড়লে আপনারা এখান থেকে কি কাজটা করে এই সার্চ রেজাল্টের মধ্যে গুগল সার্চ কনসোল, সেগুলো আপনারা এখান থেকে ইজিলি বুঝতে পারবেন। বাস এটা সেই বিষয় এখান থেকে পড়ার পরে জিনিসগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাই এখান থেকে মূলত আমাদের এই যে এটা আমাদের যে এই পারফরম্যান্সটা দেখাচ্ছে আমাদের সাইটের সার্চ রেজাল্টের মধ্যে, তো সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু কাজটা করবে। কিন্তু আমরা যদি এটা উঠাই দিই, এটা উঠাই দিলে কিন্তু আর কাজটা করবে না। এটা উঠাই দিলে ধরুন এই যে অপশনটা ডিজেবল হয়ে গেছে, তাহলে আমি কিন্তু আর করবে না, আমাদের সার্চ রেজাল্টের মধ্যে সাইটের পারফরম্যান্সটা শো করবে না। যদি আমরা অফ করে দিই, তাহলে ডিফল্ট আমাদের অন করা থাকে, অবশ্যই আমরা এটা অন করে রাখবো, বাস অন করে রাখলাম। তারপরে স্ট্যাটাস শো করবে, আপনি যদি চান স্ট্যাটাস শো করবেন, ডোনার শো দিলে স্ট্যাটাস শো করবে না, তাহলে আমরা অবশ্যই শো করাবো, আমরা এখানে এটা এই অবস্থায় থাকবে। তো এটা আমাদের সার্চ কনসোলের মধ্যে আমাদের এখান থেকে যে আমাদের এই সার্চ রেজাল্টের মধ্যে আমাদের সার্চ কনসোলের এই বিষয়টা, তো এখান থেকে আমাদের ডিফল্ট টিক মার্ক থাকে, আমরা এটা রাখবো।
বাস এখন আমরা এই ইউজার সেটিং এর মধ্যে এই দুইটা বিষয়কে আমরা জানলাম। বাস তারপর এখন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। ইউজার সেটিং এর পর আমরা এই দিকে আসলে আমাদের কি নোটিফিকেশনের যে বিষয় মানে মেসেজগুলা যেখান থেকে আমাদের যে আমরা এই যে যেটা বলছিলাম এখানে যে এই যে ইমেল প্রিফারেন্স আমরা যে এখানে যেটা আমরা টিক মার্ক দিয়ে দিব, তো সেই ক্ষেত্রে আমাদের যে মেসেজগুলা নোটিফিকেশন কোথায় আসে, এই যে আমাদের এখানে আসে। পাশাপাশি আমাদের ইমেলের মধ্যে আমাদের কি এই সেম মেসেজগুলো ইমেলও আসে। তো এখন আমরা যদি এই যে এখানে আমাদের এই নোটিফিকেশন মানে এখানে আমাদের এই মেসেজ অপশন আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এই যে ধরেন যে সমস্ত মেসেজগুলো দেখাচ্ছে। তো এই মেসেজগুলো দেখার আগে ধরুন আমি এখান থেকে আমার গুগল ডক্সে আসি, আসার পরে ধরুন এখানে এই যে গুগল সার্চ কনসোলের মেসেজে মানে বার্তার মধ্যে কোন বিষয়গুলো আছে এটা আমরা জানি প্রথমে। তো গুগল সার্চ কনসোলের মেসেজ সেকশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি গুগলের কাছ থেকে আপনার ওয়েবসাইট সম্পর্কিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বার্তা পান। এই বার্তাগুলো এসইও, ইন্ডেক্সিং, নিরাপত্তা অন্যান্য সমস্যার উপর ভিত্তি করে পাঠানো হয়। মেসেজ কি ধরনের হয়, নিচে গুগল সার্চ কনসোলের সাধারণ বার্তার ধরনগুলো বাংলায় দেওয়া হলো। তো বার্তার ধরন কি, তো এখানে কি কভারেজ ইস্যু, আপনার ওয়েবসাইটের কিছু পেজ গুগল ইন্ডেক্স করতে পারছে না। তারপরে মোবাইল ইউজেবিলিটি, তো মোবাইল সাইটটি ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যেমন ছোট ফোন, তারপরে ক্লিকযোগ্য এলিমেন্ট খুব কাছে ইত্যাদি। তারপরে সিকিউরিটি ইস্যু, সাইডে মেলওয়্যার, ফিশিং বা অন্য কোনো নিরাপত্তা সমস্যা পাওয়া গেছে। তারপরে আছে কি ম্যানুয়াল অ্যাকশন, গুগল এর গাইডলাইন ভাঙার কারণে আপনার ওয়েবসাইটের উপর ম্যানুয়াল পেনাল্টি দেওয়া হয়েছে। তারপর পারফরমেন্স রিপোর্ট, ওয়েবসাইটের পারফরমেন্স, ক্লিক থ্রু রেট, তারপর ইমপ্রেশন ও সার্চ কোয়েরিজ সম্পর্ক তথ্য। তারপরে এনহ্যান্সমেন্ট সাজেশন, এসি উন্নত করার জন্য স্কেমা, ব্রেড ক্যাম্প বা স্ট্রাকচার ডাটা এর পরামর্শ। নিউ ফিচার আপডেট, গুগলের নতুন ফিচার বা টুল সম্পর্কে জানানো হয়। ওনারশিপ ভেরিফিকেশন, যদি কেউ আপনার সাইটে অ্যাক্সেস চায় বা পরিবর্তন করে সে বিষয়ে জানানো হয়। তো এগুলো আমাদের এখান থেকে যে মেসেজ ধরনটা কি আর মেসেজের কোন মেসেজের কি বিষয়গুলো এগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপর আমরা নিচে আসলে এখানে কোথায় পাবেন এই বার্তাগুলো, গুগল সার্চ কনসোলে এসে মেসেজ ট্যাবে যান, যে আমরা গুগল সার্চ কনসোলে এসে এই যে মেসেজ ট্যাবে আমরা এখানে গেলে মেসেজগুলো দেখতে পারি। তো এখানে ধরুন মেসেজ ট্যাবে যাওয়ার পর অথবা গুগল আপনার যে ভেরিফাইড ইমেল অ্যাকাউন্টে সরাসরি ইমেল পাঠায়। তো আপনার যে এখানে যে ইমেলটা আছে আমাদের যে ভেরিফাইড যে ইমেলটা আছে সেই ইমেলের মধ্যে সরাসরি আমাদের এই কি মেসেজ পাঠায় মানে বার্তাটা পাঠায়, ইমেল পাঠায়। নতুন বা জরুরি নোটিফিকেশন আকারেও আসে বেল আইকনের মাধ্যমে। আপনি কি করতে পারেন, বার্তা পড়ার পর দ্রুত সমস্যাগুলো সমাধান করা। তারপরে কভারেজ, মোবাইল ইউজেবিলিটি বা সিকিউরিটি সমস্যার জন্য গুগলের নির্দেশনা অনুসরণ করে ফিক্স করা। যদি কোনো ম্যানুয়াল অ্যাকশন পান তবে গুগলের রিকনসিডারেশন রিকোয়েস্ট পাঠাতে হবে। তো এখান থেকে ধরুন এই যে বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম, যে এখান থেকে আমাদের এই গুগলে যে আমাদের মেসেজগুলো আসে, তো সেই মেসেজগুলোর ধরন কি, তারপরে এগুলা কোন মেসেজগুলো কি, তারপরে আমরা এই মেসেজগুলো আমরা কোথায় পাবো, তারপরে আপনি কি করতে পারেন মেসেজগুলো আসলে, সেই বিষয়গুলো আমরা জানলাম থিওরিটিক্যাল। এখন তাহলে চলুন আমরা সার্চ করতে আসার পরে আমরা এই যে যেখানে ছিলাম মেসেজ, তাহলে আমরা এই যে নোটিফিকেশন গুলো মেসেজগুলো যেখানে আসে আমরা এখানে ক্লিক করার পরে তো এখানে আমাদের যেই মেসেজগুলো আমাদের এখানে আছে অল টাইপ দিলে সকল মেসেজগুলো, তো এখানে সকল মেসেজের মধ্যে আমাদের এখানে প্রত্যেকটা মেসেজের নিচে লেখা আছে, দেখেন এটা কয় তারিখে মেসেজটা আসছে, যে এখানে তারিখ লেখা আছে। আর এটা কি পেজ ইন্ডেক্সিং এর মেসেজ। তার এখান থেকে আমাদের এই যে এটা কি, এটা আসছে 16 তারিখে 2025 সালে, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন টাইপের অ্যাসোসিয়েশনের আমাদের যে মেসেজ সেটা। তারপর এটা পেজ ইন্ডেক্সিং এর এটা কয় তারিখ আসছে নিচে আসলে দেখেন, আর এটা হচ্ছে জেনারেল, তো এখান থেকে এটা মেসেজ। তারপর এটা আমাদের পেজ ইন্ডেক্সিং, তারপর এটা মার্চেন্ট অপরচুনিটিস এর মধ্যে এই মেসেজটা, তো প্রত্যেকটা মেসেজের নিচে লেখা আছে। আর এখান থেকে যদি মনে করেন কোনো মেসেজ আমরা কি করি এখান থেকে পড়ে ফেলাই, তাহলে সেখানে মনে করেন যে আপনার এই মেসেজটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। এখন এটা আমরা টিক মার্ক দেওয়ার পরে আমি চাইলে মার্কেস আনরিড, তো আমি যদি এখানে ক্লিক করি এই মেসেজটা আমার কি হয়ে গেল, আবার আনরিড হয়ে গেল। তা আনরিড হয়ে গেল, এই মেসেজটা আবার এখানে নতুন মনে হতেছে। আমি যদি পড়ার পরে আবার এখানে আনরিড করি, তা আবার এখানে আনরিড অবস্থায় আসবে। এখন আবার যদি চান আপনি এটা রিড করে ফেলাই দেবেন, তাহলে মার্ক এস রিড এখানে ক্লিক করলে মেসেজটা আবার এই যে আবার আগের মতো রিড হয়ে গেল। রিড হয়ে গেলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যায়, যেগুলো আপনার আনরিড থাকে সেগুলো কালার দেখেন ব্ল্যাক কালার এরকম, আর এখানে ধরেন একটু হালকা হয়ে যায় ব্ল্যাক থেকে, যদি আপনার রিড করা হয়ে যায় মেসেজটা। তো এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তারপর এখানে অল টাইপ, সকল মেসেজ আপনি চান যে স্পেসিফিক ভাবে কোন টাইপের মেসেজ দেখবেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করার পরে পেন ইন্ডেক্সিং এর 4টা মেসেজ, তারপর প্রোডাক্ট স্নিপের একটা, মার্চেন্ট লিস্টিং এর একটা, তো আপনি এভাবে স্পেসিফিক ভাবে চাইলে মেসেজ দেখতে পারেন। যেমন এখানে যদি আমি পেজ ইন্ডেক্সিং ক্লিক করি, তাহলে পেজ ইন্ডেক্সিং এর আমার এখানে ধরুন যে কয়টা মেসেজ, 4টা মেসেজ এখানে কিন্তু আমি এখানে দেখাচ্ছে। আবার আমি যদি এখানে যে এখন আমি কি করি, ধরুন আমি দিলাম প্রোডাক্ট স্নিপ, তাহলে প্রোডাক্ট স্নিপের এই মেসেজটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এখন এই প্রোডাক্ট স্নিপের যে একটা মেসেজ আছে, এখন আমি চাচ্ছি যে কি এই মেসেজটা এখান থেকে ধরুন আমি কি করব, এটা আমি এখান থেকে টিক মারতে, ঠিক আছে, তারপর আমরা তো বলছি এখান থেকে রিড আনরিড করতে পারি। এখন এই মেসেজটার মধ্যে আমি যদি সরাসরি এই যে মেসেজের যে ইউআরএলটা আছে আমি এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখন ধরুন এখানে এই যে মেসেজ যেটা আসছে এখান থেকে, তো এখান থেকে ধরুন আমাদের প্রোডাক্ট স্নিপের এই যে এখানে এটা কয় তারিখ আসছে, তারপর এটা আপনার এই যে এখানে তো আছে টপ নন ক্রিটিক্যাল ইস্যু, তো এটার মধ্যে কি ইস্যু আছে,
তারপর এই প্রোডাক্ট স্নিপের আমাদের ইউআরএল এর মধ্যে এখানে কি আছে এগ্রিগেট রেটিং আর রিভিউ, এই দুইটা ফিল্ড আমার মিসিং আছে, আমি এখান থেকে দেখতে পেয়েছি। তারপরে এখান থেকে ধরেন আপনার এই যে বিষয়গুলো পড়ার পরে এখানে লাস্টে আপনি ফিক্স প্রোডাক্ট স্নিপ স্ট্রাকচার ডাটা ইস্যু, তো আপনি এই যে ইস্যু যে দুইটা দেখাচ্ছে এগ্রিগেটিং আর রিভিউ, এই ইস্যুগুলো আপনি কি করবেন, আপনি এখান থেকে এই প্রোডাক্ট স্নিপের ইউআরএল এর মধ্যে আপনি ফিক্স করবেন। করার জন্য এই যে ফিক্স প্রোডাক্ট স্নিপিং স্ট্রাকচার ডাটা ইস্যু আপনি এখানে ক্লিক করবেন। এখন আমরা এখানে কোথায় চলে আসলাম, আমরা চলে আসছি আমাদের এখান থেকে যেহেতু প্রোডাক্ট স্নিপের আমরা ইউআরএল ক্লিক করছি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রোডাক্ট স্নিপের আমরা এই সেকশনে চলে আসছি যেখানে শপিং ট্যাবের মধ্যে। তো আমরা একটু নিচ দিকে আসলে এই যে আমাদের শপিং এই সেকশনের মধ্যে প্রোডাক্ট স্নিপ আমরা এখানের মধ্যে চলে আসলাম। তো এখানে আসার পর আমার ভ্যালিড আর ইনভ্যালিড ইউআরএল গুলো কিন্তু আমার এখানে দেখাবে। তো এই যে ভ্যালিডের মধ্যে আসলে আমি ভ্যালিডে ক্লিক করে ভ্যালিড গুলো দেখতে পারবো, আর ইনভ্যালিড আমার জিরো ইনভ্যালিড নাই, কিন্তু আমার এখান থেকে যে এই প্রোডাক্ট স্টোরের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে ইউআরএল গুলো আছে তার ভিতরে আমার কোন প্রবলেম গুলো আছে যেগুলো ইমপ্রুভ করতে বলছে, এই যে ইমপ্রুভ করতে বলছে এখানে মিসিং ফিট এরিগে রেটিং আর রিভিউ, এই দুইটা বিষয় আমার মিসিং আছে আমার এখানে যে প্রোডাক্ট গুলো আছে। তো এখানে এই যে প্রোডাক্ট স্নিপ শপিং এই যে বিষয়গুলোর উপর কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিও দেখলে তো এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। তারপর যদি আপনি এখানে এই বিষয়গুলো জানতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা এই যে এখান থেকে এইটুকু আপনি সিলেক্ট করে কপি করবেন, কপি করার পর এখানে যদি আপনারা চ্যাট জিপিটিতে আসেন, আসার পর এখানে শুধু আপনি পেস্ট করে আপনি বাংলা লেখা দেবেন, বাস আপনি বাংলা ইজিলি করে জিনিসটা বুঝতে পারবেন, তারপরে এটা আপনার সলভ করতে পারবেন। তো এখানে লেখাগুলো সব ইংরেজি চলে আসছে, আমরা যদি এখানে লেখা দেই বাংলা তাহলে আমাদের বাংলায় চলে আসবে। আচ্ছা, কোন ধরনের এগ্রিগেট রেটিং ফিল্ডটি বাংলা বোঝাতে চান ব্যবহার করতে চান, তবে এই সাধারণ সামগ্রিক রেটিং বা মোট রেটিং হিসাবে অনুবাদ করা, এটি সাধারণ যে কোনো পণ্যের পরিষেবা বা কোনো সম্ভার রেটিং সারাংশ বা গড় রেটিং হিসেবে ব্যবহৃত হয়। তো এটা আমাদের কি আমাদের এই যে বলছে এখানে কি আমাদের যে কোনো প্রোডাক্টের বা পণ্যের কি এটা গড় রেটিং দেয়, মানে এগ্রিগেট রেটিং মানে কি গড় রেটিং এর বিষয়টা বুঝাইছে। উদাহরণস্বরূপ আপনার যদি একটি ওয়েবসাইট বা স্কিয়া মার্কআপে এটি যুক্ত করতে হয় তাহলে নিচে জেএস এর কোডগুলো ব্যবহার করতে হবে, এই যে কোডগুলো ব্যবহার করতে হবে এগ্রিগেটিং এর জন্য এই কোডগুলো। তো এখানে এগ্রিগেটিং ফিল্ডে একটি পণ্য গড় রেটিং রেটিং ভ্যালু, তাহলে এখানে যে রেটিং ভ্যালু এটা দেওয়া বুঝেছে, তারপরে এখানে এই রিভিউ কাউন্ট কত এগুলো দেখাইছে এখানে। তো আপনারা এখানে সেটা পড়তে পারবেন, এখানে রেটিং গড় রেটিং যেটা এবং এর উপর কতটি রিভিউ সে রয়েছে তা প্রদর্শন করে। তারপরে এখানে ধরেন এগুলো একটু আপনারা আসবেন আর করলে ইজিলি বুঝতে পারবেন এখানে এসে। তো তারপরে এটা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে আপনারা এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তারপরে এই যে আরেকটা আছে যেটা আমরা এখানে পরে যেটা আছে আমাদের এখান থেকে রিভিউ, যে এই যে রিভিউ বিষয় মানে রিভিউ আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো আছে তার মধ্যে রিভিউর বিষয়টা মিসিং আছে, এই কারণে আপনাদের কোন কোন ইউআরএল আছে সেগুলো 13টা ইউআরএল আছে এখান থেকে আপনারা দেখতে পারেন। তো এখান থেকে আমরা এই যে এখান থেকে ধরেন আমরা আসতে পারি এই মেসেজ অপশন থেকে, অথবা সরাসরি আপনি সার্চ কনসোলে আসার পর আপনি যদি এই শপিং এর যে প্রোডাক্ট স্নিপেট আসেন, আসার পর এখান থেকে কোন কোন প্রোডাক্টে কোন ধরনের আপনার ইগুলো আছে ইনভ্যালিড আপনার ইগুলো আছে মিসিং গুলো আছে ইনভ্যালিড আপনার আছে সেগুলো আপনি এখানে সরাসরি দেখতে পারেন, অথবা মেসেজ থেকে দেখতে পারেন। মেসেজ থেকে কিন্তু আমরা সরাসরি এখানে চলে আসছি, কিন্তু আপনি এখান থেকে সরাসরি আসতে পারেন, অথবা আপনি এখানে যে আপনি যেখানে যাবেন, যেমন আমি যদি ইন্ডেক্সিং এর পেজে যাই, যার পর এখানে আমার এখানে কতগুলো আপনার ইন্ডেক্সে যে প্রবলেম আছে আমরা এখানে দেখতে পাইতেছি কোন কোন প্রবলেম গুলো আছে। তো এগুলা নোটিফিকেশন কিন্তু আবার এখানেও আসে, যেগুলো আমরা দেখছি যেগুলো আপনার আপডেট নোটিফিকেশন গুলো কিন্তু আমাদের এখানে চলে আসে, সেখান থেকে আমরা ইজিলি দেখতে পারি। আবার তো এখানে আসি, আসার পর তো আমরা ব্যাকে যাই, যার পরে তো আমরা প্রোডাক্ট স্নিপের এটা দেখলাম। তারপরে ধরেন আবার এখানে আসার পরে এখন ধরেন আমরা এখান থেকে যে পেজ ইন্ডেক্সিং এর এই যে নোটিফিকেশন করে আছে এখানে 4টা, এখান থেকে সেম ভাবে আমি যেটা ক্লিক করবো, ধরেন আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে এখন এটার মধ্যে আপনার কি সমস্যা দেন, এখানে ডুপ্লিকেট গুগল সোর্স ক্যানোনিক্যাল ট্যাগ, তো এই যে যেটা আছে আমি ওপেন ইন্ডেক্সিং রিপোর্টে ক্লিক করি, বাস্তারে দেন আমার এখানে কিন্তু এই যে ইন্ডেক্সিং পেজের মধ্যে এখান থেকে আমরা চলে আসছে, এই যে তাহলে আমার যে সমস্যাটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাইতেছি এখান থেকে, মানে সবগুলো এখন ওইটা ক্লিক করাতে এটা ছাড়া আর বাকি যেগুলো আছে সবগুলো চলে আসছে, এইভাবে কিন্তু আমরা এখানে আসতে পারি। বাস তারপরে আবার এখানে যাই, যার পরে ধরেন আমরা এখান থেকে এটার পরে আবার এখানে যাই, তারপরে ধরেন আমরা এখান থেকে প্রোডাক্ট স্টোরের পরে এবার ধরেন আমি আসলাম কোথায় ব্রেড কামে, ব্রেড কাম আসার পরে এখানে ধরেন আমাদের এই যে ব্রেড কামের এখানে আমাদের কি একটা এখানে একটা মেসেজ আছে, আমরা এই লিঙ্কটা ক্লিক করি, করার পর এটার মধ্যে কি সমস্যা হয় যে এখানে ধরেন আইটেম লিস্ট এলিমেন্ট আমাদের এই ফিল্ডটা মিসিং আছে, এটা টপ ক্রিটিক্যাল ইস্যু এটা দেখাচ্ছে। তারপর এটা ফিক্স করার জন্য আমি এখানে ক্লিক করলে বাস আমার এখানে ধরুন এই যে ব্রেড ক্যামে চলে আসছে। তো ব্রেড ক্যাম অপশনটা কোথায় আছে, আমি নিচ দিকে আসলে এই যে আমার ইনহেসমেন্ট অফ দ্য ব্রেড ক্যাম, তো এই ব্রেড ক্যামের মধ্যে আমার এই ফিল্ডটা মিসিং দেখাচ্ছে। তো এখান থেকে ধরুন আমাদের আসলে এই ইউআরএল গুলা, তো এই যে আমাদের এখানে যে এইগুলো আছে প্রোডাক্ট গুলো ইউআরএল আছে, তো এটার ভিতরে আমার এখানে এই যে এটা মিসিং আছে। তো এটা আপনারা জানার জন্য আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে কপি করেন, কপি করার পর আপনি এখানে এসে চ্যাট জিপিটিতে এসে এটা পেস্ট করে দিয়ে আপনি শুধু লেখা দিবেন বাংলা, লিখলে আপনি এখানে ইজিলি বাংলায় করতে পারবেন। এই যে আইটেম লিস্টে ফিল্ড মিসিং সম্পর্কে আপনি জানতে চান, এই সাধারণত স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জেএসএন এলডি মাইক্রোডাটা বা আরডিএফ এতে। যখন আপনি আইটেম লিস্ট ব্যবহার করবেন তখন প্রতিটি আইটেম উপাদানকে আইটেম ফিল্ডের মাধ্যমে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়। তারপর এগুলো পণ্যের উদাহরণটা আমরা দেখি, ধরা যাক আপনি একটি পণ্যের তালিকা তৈরি করছেন, সেখানে ধরুন আপনার পণ্যের আমরা ওদের নাম দিলাম, কিন্তু নাম দিলে হবে না, তো এই
মেসেজটা কখন আসে, যে আইটেম লিস্ট এলিমেন্ট, এটা আপনার তখনই আসে যদি আপনার শুধু কি করি, আমরা এখান থেকে এগুলো লেখার পরে শুধু প্রোডাক্টের নাম দিই। কিন্তু আমরা যদি ইউআরএলটা না দিই তাহলে কিন্তু এই ধরনের এররটা আসে। আপনি প্রোডাক্টের নাম দিলেন কিন্তু ইউআরএল দেন, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের যেই প্রোডাক্ট মানে কোনো একটা পেজ বা পোস্ট, আপনি সেই পেজের নাম দিলেন কিন্তু অবশ্যই সেই পেজটার ইউআরএল দিতে হবে, বা কোন আপনার প্রোডাক্টের নাম দিলে সেই প্রোডাক্টের ইউআরএল দিতে হবে। তো এই হচ্ছে বিষয়টা, যদি আপনার ইউআরএল না দেন তাহলে আপনার সেই ক্ষেত্রে এই ধরনের এররগুলো চলে আসে। এটা কিন্তু আমি এই যে ইনভেস্টমেন্টের মধ্যে যখন ভিডিও করছিলাম তখন কিন্তু এই ব্রেড কামের এই বিষয়গুলো আলোচনা করছিলাম। আপনার সেই ভিডিও থেকে বিষয়গুলো ক্লিয়ার দিতে পারেন। এখন যাই হোক, আমরা মেসেজ থেকে এই বিষয়গুলো আছে আমি আলোচনা করতেছি। বাস এগুলো করার পর লাস্টে আপনি ভ্যালিডেট ফিক্স করে দিবেন। আপনি এই প্রবলেমগুলো সলভ করার পরে লাস্টে ভ্যালিডেশন ফিক্স করে দিবেন। বাস এখান থেকে তাহলে আমরা এখান থেকে জানতে পারি এগুলো কি, আরো পড়বেন, এই যে এখানে লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে, এগুলো পড়লে আপনি ইজিলি বুঝতে পারবেন। তাহলে এইভাবে কিন্তু আমরা এখান থেকে মেসেজ থেকে এসে বা নোটিফিকেশন থেকে আমাদের এখান থেকে যে এই যে সার্চ কনসোলের মধ্যে আমাদের যে অপশনগুলো আছে, যে সেকশনগুলো আছে, সেগুলোর প্রত্যেকটার মধ্যে যে আপডেট যে মেসেজগুলো আছে, নোটিফিকেশনগুলো, সেগুলো কিন্তু দেখতে পারি। এখন ব্রেড ক্রামসের আপনার আসে না, যে জেনারেল অ্যাসোসিয়েশন, মার্কেট অপরচুনিটিস, আপনি যেটা যাবেন এখান থেকে আপনি গেলে দেখতে পারবেন। এখন ধরুন এখান থেকে আমি অ্যাসোসিয়েশনে গেলাম, এটার মধ্যে আমার এই যে এখান থেকে এই মেসেজটা আছে, আমি যদি এটা ক্লিক করি লিঙ্কে, বাস ক্লিক করার পর এটার মধ্যে কি সমস্যা এখানে দেখাচ্ছে, তারপরে এখান থেকে যে আপনার এগুলা যে চেক দেওয়ার সেশন আমরা এখান থেকে চেক করতে পারি। আবার এখানে আসার পরে আপনি আরো দেখবেন, যেটা দেখবেন সেটা ক্লিক জেনারেলে যায়, জেনারেল আবার দুইটা মেসেজ দেখাচ্ছে। এখন আমি কোনটা, ধরুন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আপনি এখান থেকে দেখতে পারেন জেনারেল কি ধরনের মেসেজ আছে, এখান থেকে এইভাবে আপনারা মেসেজগুলো দেখতে পারেন। তো এই যে এখানে যে নোটিফিকেশনগুলো বা মেসেজগুলো আছে, এই সেম জিনিসগুলো আমাদের এখানে যদি আমাদের এই জিমেলটা ভেরিফাই করা থাকে আমাদের সার্চ কনসোলের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই জিমেলে মানে ওই ইমেলে গুলো আমাদের এই মেসেজগুলো কিন্তু সেখানেও আসে, সেখান থেকে আমরা দেখতে পারি। বাস এখন ধরুন এখান থেকে এইভাবে আপনারা দেখতে পারেন মেসেজ। তো আমরা মার্চেন্ট লিস্টিং এ গেলাম, মার্চেন্ট লিস্টিং এ যাওয়ার পরে এই লিঙ্কটা আমরা ক্লিক করি, তারপর বলছে এটা আপনারা সিলেক্ট করে এখান থেকে আনরিড করতে পারেন, বা এখান থেকে আনরিড করে থাকলে সিলেক্ট করে আবার রিডও করতে পারেন। এটা তো আপনারা আমরা একটা ক্লিক করলাম, ইজিলি করতে পারেন, যে আনরিড হয়ে গেল। আবার ক্লিক করেন, মানে যে আপনার আনরিড হয়ে গেল, প্রথমবার রিড হয়েছে, আনরিড হয়ে গেল। এখন আমরা লিঙ্কটা ক্লিক করি, করার পর আপনার এর মধ্যে কি ইস্যু হয়েছে, হ্যাজ মার্চেন্ট এজেন্ট পলিসি শিপিং ডিটেইলস, এটা মিসিং আছে। এখন এই যে ফিক্স করবেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আমাদের কোথায় চলে আসছে, এই দেখেন এখানে আমাদের শপিং এর মধ্যে মার্চেন্ট লিস্টিং। তাহলে এখান থেকে নিচ দিকে আসলে এই যে দুইটা বিষয় আমাদের দেখাচ্ছিল, এই দুইটা এরর। তো এখন এখান থেকে এগুলা আপনার বিষয়, তো আমরা ওই যে শপিং এর ভিডিও দেখতে বসে ক্লিয়ার দিতে পারবেন। তারপর আপনার কোনটা কি বিষয় এটা ক্লিক করবেন, করার পর এটা এররের বিষয় কি সেটা আপনার জানার জন্য বসে এখান থেকে সিলেক্ট করে কপি করে আপনার চ্যাট জিপিটিতে এসে পড়বেন বা গুগল জেমিনি থেকে করতে পারেন। বাস এটা পেস্ট করে শুধু আপনি লেখা দেবেন বাংলা, লেখা দিলে আপনার বাংলা এটা ইজিলি আপনার প্রবলেমগুলো যে কি বিষয় আছে এই দেখেন আপনারা করবেন। রিটার্ন পলিসি কি দেখেন, মানে আপনার রিটার্ন পলিসির বিষয়টা কি বলছে এখানে, আমরা যদি একটু পড়ি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। রিটার্ন পলিসি কি, অফারের মধ্যে রয়েছে যা বিক্রির জন্য এই মার্চেন্ট রিটার্ন পলিসিতে পরিপূর্ণ প্রকাশ করে, যেমন যেখানে পণ্য ফেরত দেওয়ার শর্তাবলী। রিটার্ন পলিসি মানে এটা হচ্ছে আপনার যে রিটার্ন পলিসি, মার্চেন্ট রিটার্ন পলিসি কি, যে একটা কাস্টমার প্রোডাক্ট কিনলো, তো সেখানে আপনার ওই প্রোডাক্ট যদি কোনো সমস্যা থাকে যাতে সে রিটার্ন করতে পারে, তো রিটার্ন করার স্টেপ গুলো থাকতে হবে। তো এটা হচ্ছে রিটার্ন পলিসি, যদি আপনার উল্লেখ না থাকে তাহলে আপনার রিটার্নের বিষয়গুলো আপনার উল্লেখ করতে হবে। তো এই যে এখানে এই কথাগুলো বলছে, আপনি যখন এই যে এখানে লেখা আছে আমরা একটু করি, মার্চেন্ট রিটার্ন পলিসি একটি স্কেমা.org একটি গুরুত্বপূর্ণ ফিল্ড যা বিক্রেতার নীতি সম্পর্কিত তথ্য সরবরাহ করে। এই ফিল্ড ব্যবহার করা হলে আপনি এটি নির্দিষ্ট করতে পারবেন পণ্যটি কেনার পর গ্রাহকরা ফেরত দিতে পারবে কিনা এবং এর শর্তাবলী কি হবে, মানে পণ্যটা কেনার পরে কাস্টমাররা ফেরত দিতে পারবে কিনা, এটা শর্তগুলো কি থাকবে, তো সেই বিষয়গুলো আপনার এখানে উল্লেখ করতে হবে। তো এই যে আপনার রিটার্ন পলিসির ভিতরে তো এই রয়েছে আমাদের এটা, এই বিষয়টা আমাদের এখানে উল্লেখ করা নেই, সেই কারণে কিন্তু আমাদের এই এররটা চলে আসছে, মানে আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে সেটার মধ্যে এই বিষয়টা উল্লেখ করা নেই রিটার্ন পলিসি, সেই কারণে এই এররটা আসছে। আবার আমরা এখানে গেলে এটা স্যার এখানে আমাদের আসলে আরেকটা এরর আছে কি, শিপিং ডিটেইলস। তো আমাদের শিপিং কিভাবে হবে, আমাদের প্রোডাক্টটা কেনার পরে কাস্টমাররা দেশের কাছে কি ফ্রি শিপিং হবে আর কোনো শিপিং রেট থাকবে, তো সেটা কিভাবে প্রোডাক্টটা পাঠানো হবে সেই বিষয়গুলো শিপিং ডিটেইলস উল্লেখ থাকতে হবে। তো সেগুলো আমার প্রোডাক্টের মধ্যে না, এই কারণে এই এররটা আসছে। তো এই বিষয়গুলো আপনার সেই ভিডিও দেখলে আমার যে শপিং এর ভিডিওটা আছে সার্চ করতে, সেটা দেখলে আপনি এই বিষয়গুলো ডিটেইলস আর ক্লিয়ার দিতে পারবেন। তারপর আপনি এখান থেকে নিয়ে বলছি এই যে আপনি কপি করে নিয়ে আপনার যেটা যাবে সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে যে সিলেক্ট করে কপি করে আমি বলছি যে আপনার এখানে চ্যাট জিপিটি বা গুগল জেমিনিতে এসে আপনি এখানে পেস্ট করে বাংলা লেখা দিবেন। লেখার পর আপনি এখান থেকে বাংলা ডিটেইলস সুন্দরভাবে পড়ে আপনার কোন বিষয়টা কি পড়ে আপনি ইজিলি বুঝে আপনি সেটা সমাধান পাবেন। এই দেখেন কোডিং সহকারে চলে আসছে, আপনি এখানে করতে পারেন। তাহলে এই যে এখান থেকে আমরা ধরেন যে এখান থেকে এই বিষয়গুলো জানতে পারি। তো আমরা মেসেজ থেকে এখানে আমাদের যে আপডেট যে নোটিফিকেশন মেসেজ গুলো আসে, তো সেগুলো কিন্তু আমরা এখান থেকে যাই দেখতে পারি। এখান থেকে ধরুন আপনি অল গেলে সব টাইপের, আর আপনি স্পেসিফিক দেখতে গেলে যাই দেখতে পারেন অল টাইপে দিলাম, সব টাইপের মেসেজ গুলো চলে আসছে। তো এখান থেকে তো এইটা হচ্ছে আমাদের বিষয়টা। আর এখানে আমাদের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টির নামটা চলে আসছে। এখানে আমাদের একাধিক প্রপার্টি মানে একাধিক ওয়েবসাইট থাকে, সেই যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটের জন্য আপনার যে নোটিফিকেশন গুলো গুগল থেকে আসবে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, সেই মেসেজ গুলো। তো আমাদের যেই সাইট থেকে সাইটটা দেখাচ্ছে এখানে, তারপরে মেসেজ গুলো সবগুলো, তারপর বলছে আপনি মেসেজ দেখতে গেলে যাই সিলেক্ট করে দেখতে পারেন।
তো এগুলো হচ্ছে আমাদের এখানে মেসেজের বিষয়গুলো। তো এখান থেকে ধরেন আমরা তাহলে এখানে জানলাম যে আমাদের এই যে মেসেজের যে বিষয়টা কি, এখানে নোটিফিকেশন আসে, তো সেই বিষয়টা কি আমাদের এই সার্চ কনসোলের মধ্যে, তো সেটাও কিন্তু আমরা জানলাম। বাস তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, এখানে আমাদের সার্চ কনসোলের মধ্যে যে আমাদের এখানে ইউজার সেটিং কি, তারপর আমাদের এখানে এই মেসেজ বা নোটিফিকেশন কি, তো সেই বিষয়গুলো এখানে কি কাজ করে, এটা আমাদের এখানে যে মানে কোন বিষয়গুলো আসলে কি করতে হবে এখানে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে জানলাম। বাস তাইলে আমাদের এই আজকের ভিডিওতে আমরা এখানে কি আলোচনা করলাম, যে এখান থেকে যে আমাদের এই গুগল সার্চ কনসোলের মধ্যে যে আমাদের এখান থেকে যে ইউজার সেটিং এবং মেসেজ এই বিষয়টা কি, সেই টোটাল বিষয়টা আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 50 গুগল সার্চ কনসোল ইউজার সেটিং এন্ড মেসেজ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।